নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার অনেক বান্ধবী বন্ধু আছে, তারা জিজ্ঞেস করে, আরে বিদেশে থাকিস, কি রান্না বান্না করিস, কি খাস? তখন কথার মাধ্যমে হয়তো বলে ফেললাম যে কোনো কোনো সময় পান্তা খাই টিফিনে। তখন তারা অবাক হয়ে যায় যে পান্তা খাস বিদেশে? আচ্ছা, মানুষ বিদেশে গেলে কি চেঞ্জ হয়ে যায় পুরো? মানুষের খাওয়া অভ্যাস সব চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, কখন চেঞ্জ হয়? যখন যে জিনিসটা পাওয়া যায় না তখন বাধ্যবশত অন্য কিছু খেতে হয়। আচ্ছা, পান্তা ভাতটা কি খারাপ? আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেরকমই আমি সেরকমই থাকতে চাই, এটাতেই অনেক খুশি। ভগবানের অশেষ কৃপা যে এক মুঠো পান্তা জুটেছে। অনেক এমন মানুষ আছে দুবেলা দুমুঠো ভাত জোটে না। যা হোক, অনেক কথা বলে ফেললাম। আমি কিভাবে পান্তা খাই সেটাই দেখাচ্ছি। আপনারা যদি এরকম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে পান্তা নিয়ে নিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে দই দিয়ে দিলাম, আর তার সঙ্গে কয়েকটা খেজুর নিয়ে নিলাম। এইভাবে খেতে আমার খুব ভালো লাগে। এইভাবে আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমি পান্তা খেতে বসে পড়েছি। আপনারা ভাবছেন তো প্রথমে পান্তা ভাতটা নিয়ে কপালের দিকে কেন দেখালাম? আমি ঠাকুরকে প্রণাম করলাম, আর খাওয়ার প্রণাম মন্ত্র আছে। সমস্ত ধর্মের মানুষজনদেরকেই বলছি যে আপনাদের নিজস্ব দেবতাকে স্মরণ করে খাওয়াটা উচিত, কারণ তার জন্যে আমরা খেতে পাই। আর এখানে আমার মেয়েকেও পান্তা খাইয়ে দিচ্ছি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। এখনকার মতন টাটা।